জিলহজ মাসের প্রথম 1 থেকে 10 তারিখ আমরা 10টি আমলের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে আমলটা হচ্ছে আমরা বেশি বেশি জিকির করবো, আল্লাহকে স্মরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম একটা জিকির সবচেয়ে বেশি করতেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিকিরগুলোর মধ্যে নবী এবং আম্বিয়া কেরাম নবী রাসূলরা সবচাইতে বেশি এই জিকিরটাই বেশি করতেন। আল্লাহর কাছে এই জিকিরটা সবচাইতে প্রিয় একটি জিকির। এই জন্য আমরা যেহেতু এই মাসটার মধ্যে সর্বপ্রথম 1 থেকে 10 তারিখ আমরা জিকিরের মধ্যেই করব, তবে আমরা আল্লাহর কাছে যে জিকিরটা সবচাইতে পছন্দনীয় সেই জিকিরটাই করব। আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই জিকিরটা করব। অথবা আপনার কাছে যে জিকিরটা ভালো লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে জিকিরটা আপনার কাছে ভালো লাগে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা ইস্তিগফার পড়তে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, যে আপনার কাছে ভালো লাগে সেই জিকিরটা করবেন। তবে আমাদের মেইন টার্গেটটা থাকবে আমরা বেশি থেকে বেশি আমরা এই মাসে বিশেষ করে 1 থেকে 10 দিনের মধ্যে প্রথম 10 দিনের মধ্যে আমরা কি করব, বেশি বেশি জিকিরের মাধ্যমে আমরা নিজের আমলটাকে আমরা মজবুত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি জিকির করো। জিকির করিতে করিতে যে ব্যক্তি জিহ্বা তরতাজা রাখিবে, কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা সবসময় তো বেশি বেশি জিকির করবই, কিন্তু এই 10 তারিখের মধ্যে আমরা বেশি বেশি জিকির করব। বিশেষ করে স্পেশাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরটা আমরা বেশি বেশি করব। 2 নম্বর হচ্ছে নিয়ামত নিয়ে আমি গবেষণা করব। আল্লাহ পাক মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমাকে যত অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামতে ভরপুর করে রেখেছেন, সেই নিয়ামতগুলো নিয়ে আমরা গবেষণা করব। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমার নিয়ামত তোমরা পাওয়ার পর ওই নিয়ামতে যদি শুকরিয়া আদায় না করো, তোমাদের থেকে আমি সম্পূর্ণ সমস্ত নিয়ামত আমি ছিনিয়ে নিব এবং কঠিন আযাবে গ্রেপ্তার করব। আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছেন যে আমার সমস্ত নিয়ামত তুমি লেখা শুরু করো, যদি জমিনটাকে তোমরা খাতা হিসেবে ইউজ করো, তারপর হচ্ছে সমস্ত গাছপালা দিকে কলম হিসেবে, কালি হিসেবে, যদি নদী নালা সাগর সমস্ত পানিকে তোমরা কালি হিসেবে ব্যবহার করো, একবার দুবার অসংখ্যবার তোমাদের খাতা শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। এই জন্য আপনি সমস্ত নিয়ামত গবেষণা করতে পারেন আর না পারেন, একটু নির্জনে বসে, ধ্যানে বসে হোক আর যেখানে বসে হোক, আপনার কাছে যখন যেখানে যেভাবে ভালো লাগবে আপনি বেশি বেশি করে একটু সময় নিয়ে একটু নির্জন, আমাকে আমার আল্লাহ কি দিয়েছে, আমাকে আমার আল্লাহ কতটা নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছে। মাথার চুলের দিকে লক্ষ্য করেন, আল্লাহু আকবার। আপনার সবগুলো চুল আছে, কিন্তু এমন এমন ব্যক্তি যাদের মাথার টাক, আল্লাহু আকবার, কাকু ওখানে পায়খানা করে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। চুল থেকে শুরু করে চোখ দেখেন, নাক দেখেন, আল্লাহু আকবার। আমাদেরকে একটা চোখ দিল আমরা দেখতে পারতাম, 2টা চোখ দিল আমাদের আল্লাহ, একটা নাকের একটা ছিদ্র দিলে হইতো, কিন্তু 2টা ছিদ্র দিলেন, একটা আমাদের কোনো কারণে সর্দি হোক যে কোনো কারণে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, আমরা আরেকটা দিয়ে আমরা অল্টারনেট আমরা এই নিঃশ্বাসটা নিতে পারি। আমাদেরকে জিহ্বা দিছে, যে জিহ্বাটা দুনিয়ার মধ্যে এমন কোনো টেস্ট নাই যা ওই জিহ্বাটা টেস্ট করতে পারে না। দেখেন এতটা ছোট্ট একটা জিহ্বা আল্লাহ পাক কত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছে। কান দিয়েছে, 2টা কান দিয়েছে, 2টা হাত, 2টা চোখ, আমাদেরকে 2টা পাও দিয়েছে, দেখেন আমাদেরকে 2টা কিডনি, প্রত্যেকটা জিনিসই আমাদেরকে, যেগুলা হয়তোবা কোনো কারণে আমাদের 19-20 হয়ে যাইতে পারে, আমাদেরকে ডাবল করে দিয়েছে, যেন আমার বান্দা আমার আদরের বান্দা কোনোভাবে যেন কষ্ট না পায়। সেই অবস্থায় আমরা কি করতেছি, আল্লাহু আকবার, আমরা গবেষণা করতেছি না, আমরা সময় পাচ্ছি না, আমরা কি করতেছি, একটার পর একটা আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। আপনি দুনিয়া করেন, কোনো সমস্যা নাই, দুনিয়ার মধ্যে আপনার চলতে ফিরতে আপনার অনেক কিছু লাগতে পারে, এটাই যে দুনিয়ার ন্যায় যাম। আপনি কি ঘরের মধ্যে বসে থাকবেন না, আপনি কোনো একটা জিনিস করতে হবে, আপনার খাওয়ার জন্য, রিজিকের জন্য, অন্বেষণের জন্য চেষ্টা করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে ভাবেন যে আমার মালিক, আমার আল্লাহ, আমার প্রভু, আমার স্রষ্টা আমাকে কি দিয়েছে। দেখেন আমরা আজকাল একটু জ্বর, একটু কাশি হলে আমরা আল্লাহর নাফরমানি করা শুরু করি, আল্লাহ আমাকে দেখছে, কিন্তু আপনি যে একটু ভাবতেছেন না, কালকে আমার জ্বরটা হয় নাই, আজকে আমার জ্বরটা হয়েছে, আমি এখন জ্বর হওয়ার কারণে কাতরাচ্ছি, কালকে তো আমি সুস্থ ছিলাম,
ওই নিয়ামতটা আমরা কী কী আদায় করছি। কিন্তু এটা নিয়ে ভাবেন, একটু যখন অসুস্থ হবেন ওই কালকে সুস্থ থাকার নিয়ামতটা নিয়ে ভাববেন, দেখবেন আপনার কাছে আল্লাহর শুকরিয়া আসবে। আপনি হয়তো ভাবতে পারেন, আমরা অনেক সময় দেখা যায় কি কোনো একজন আল্লাহওয়ালা তিনি বলেন যে আপনার হয়তো ঘর শুরু হয়ে গেছে, আপনার হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, হয়তো জ্বর আসছে, অথবা কোনো একটা ব্যবসায়িক লস হচ্ছে, তিনি বলেন যে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। তখন আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন এই বেড়া দেখা গেল কি আবাদত করতে করতে নাউজুবিল্লাহ তার মাথায় নষ্ট হয়ে গেছে, সে আমার এত অ্যাক্সিডেন্ট ঘটলো, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, সে কি বলে আমাকে নেয়া শুকরিয়া আদায় করতে। আপনি একটা জিনিস ভাবেন, আপনার ঘর চুরি হয়েছে, কিন্তু আল্লাহ না করুক আপনার যদি ঘরের মধ্যে আগুন লেগে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইতো, আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, কিন্তু একটা জিনিস ভাবুন যে এই অ্যাক্সিডেন্টের পরে আমি তো বেঁচে আছি, কিন্তু আমার আল্লাহ যদি আমার প্রাণটা নিয়ে যাইতো, আমি কি এই দুনিয়ার মায়াতে আমরা এখন কি ভুক্ত করতেছি, একটু কষ্ট পাচ্ছি, কিন্তু এই দুনিয়াতে আমাদের কোথাও রেখে গেছেন। দেখেন আমি দেখতেছি চলতেছি, এইগুলো নিয়ে ভাবেন, একটু ভাবলে আল্লাহর প্রতি, আল্লাহর নেয়ামতগুলোর প্রতি আপনার ভালোবাসা জন্মাবে। আর এভাবে করতে করতে আপনার আল্লাহর প্রতি, যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারবে, সবচাইতে জীবনের শ্রেষ্ঠ জিনিস নিজের জীবন, নিজের বডি, নিজের শরীরটাকে যে বেশি বেশি থেকে বেশি বেশি থেকে বেশি ভালোবাসতে পারবে, সে কখনো আল্লাহর নাফরমানি করবে না। কারণ আল্লাহ পাক আমাদের কি না দিয়েছে, আল্লাহ একবার আল্লাহ পাক 2টা কিডনির মধ্যে আমাদেরকে আল্লাহ পাক সর্বোচ্চ আপনাদের 250 গ্রাম হইতে পারে, এটার মধ্যে 10 লক্ষ নেফ্রন রাখছে, যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ব্লাডগুলা কি করতেছে, ফ্রেশ করতেছে। একটু যদি কিডনিগুলো কাজ বন্ধ করে দেয়, আপনি কিছুক্ষণের মধ্যে স্ট্রোক করে শেষ। দেখেন এই নিয়ামতগুলো নিয়ে আমরা ভাববো, হার্ট স্পাম করতেছে, এগুলো আমি নিয়ে ভাববো আল্লাহ পাক আমাকে কত আদর করে বানাইছে, আমি আল্লাহর নাফরমানি করবো। এভাবে এভাবে করে আপনি প্রশ্ন করেন নিজেকে, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহকে পেয়ে যাবেন। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, নিজেকে ভালোবাসেন, দেখবেন নিজেকে ভালোবাসতে পারলে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে পারবেন। এই জন্য নিয়ামতগুলো নিয়ে আপনি গবেষণা করবেন, আপনি নিয়ামতগুলো নিয়ে গবেষণা করবেন, নিজেকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ আল্লাহকে পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে আমরা নিয়ামত নিয়ে গবেষণা করব। 3 নম্বর হচ্ছে সমস্ত গুনাহ থেকে আমরা এই 10টা দিন বেশি বেশি করে, হ্যাঁ সবসময় তো বেঁচে থাকবোই, কিন্তু এই 10টা দিন যেন আমার জানতে তো দূরে থাকা, আমার অজান্তেও যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়, সেদিকে আপনি সবচাইতে বেশি লক্ষ্য রাখবেন। যদি চেষ্টা করেন আপনি পারবেন ইনশাআল্লাহ। এভাবে করতে করতে শত গুনাহ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়গুলোতে ভাদি দেন, ছোট থেকে ছোট গুনাহ যেন আমার দ্বারা না করা হয়, এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমার দ্বারা যেন 3 নম্বর হচ্ছে আমার দ্বারা একেবারে জিল হজ মাসের শুরু থেকে আমাদের আজীবনের জন্য কিন্তু চেষ্টা করবেন প্রথম 10টা দিন আমাদের দ্বারা কোনো গুনাই যেন না হয়, আমাদের অজান্তেও যেন কোনো গুনাহ না হয়, সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে আমরা বেশি থেকে বেশি যে আমলগুলো আমরা সচরাচর করি, হয়তো ফরজ ইবাদতগুলো করি, মাঝে মধ্যে আমরা নফল ইবাদতগুলি করি, কিন্তু এই 10টা দিন আমরা ফরজ তো করবই, নফল বেশি থেকে বেশি আমরা নফল আদায় করব। বিশেষ করে নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তারপর হচ্ছে আপনি বেশি আপনি জিকির আজকারের পাশাপাশি আপনি দান সদকা করতে পারেন। এইটা করতে করতে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার নেক কোথায় যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 1 থেকে 10টা দিন আল্লাহর কাছে এত প্রিয়, এই 10টা দিনের চেয়ে শ্রেষ্ঠ কোনো দিন এই দুনিয়াতে আল্লাহ পাক রাখেন নাই। জিলহজ মাসের 10টা দিন, এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলেছেন যে ওই কসম ওই 10টা দিনের। আল্লাহু আকবার। এখানে মুফাসসিরগণ বলেছেন এই 10টা দিন সম্পর্কে জিলহজ মাসের প্রথম 10টা দিনকে বোঝানো হয়েছে। যে বিষয়ে আল্লাহ পাক যে শপথ করেছেন অবশ্যই সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বেশি থেকে বেশি এই 10টা দিন নেক আমলে ভরপুর রাখবো আমাদের জীবনটাকে। এরপর হচ্ছে আমরা 5 নাম্বার যে কাজটা করব, যাদের সামর্থ্য আছে আমরা এই জিলহজ মাস আমরা যত কষ্টই থাকুক আমাদের যদি সামর্থ্য থাকে, কোনো বাহানা না দিয়ে, সন্তান বিয়ে হয় নাই, আমার একটা মেয়ে রয়ে গেছে, আমার একটা যে জায়গায় সম্মত আমার দান উঠবে, আমার ব্যবসা বাণিজ্য এই সময়ে আমার মৌসুম, এইভাবে করে কোনো বাহানা ছাড়া আমরা আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে, আমি কি করব, হজ করব, সাথে সাথে যখন তৌফিক তখন হজ। এইভাবে করে আমরা নিজের হজটা পালন করে নেব। যাদের সামর্থ্য আছে, যে বছর হজের সামর্থ্য হয়ে গেছে সেই বছর আপনি হজটা করে নেবেন। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে আমাদের জিলহজ মাসে আমরা এই
10টা দিনের মধ্যে যে কোনো দিন আমাদের আমরা যে গিয়ে আপনার কাছে টাকা থাকলে আপনি গিয়ে একেবারে সরাসরি হজ করার সেই ব্যবস্থাটা এখন হয়ে গেছে, আপনি চাইলে পারেন। তাহলে আমাদের 5 নাম্বার হচ্ছে আমরা যদি সামর্থ্যবান হই আমরা অবশ্যই হজ করতে যাব। 6 নাম্বার হচ্ছে আমাদের যাদের সামর্থ্যবান, আমাদের যাদের নেশাব পরিমাণ আমাদের সম্পদ আছে, আমরা অবশ্যই আমরা কুরবানি করব। নেশাব পরিমাণ বলতে আমাদের দেখা গেল কি 595 গ্রাম রূপা যদি আপনার কাছে থাকে, এই জিলহজ মাসের 9, 10, 11, 12, 13 এইগুলা এই 5টা দিন আপনার যদি সামর্থ্যের মধ্যে যদি থাকে আপনি কুরবানি করে নেন। আপনার যে গরুটা যত কষ্টই থাকুক, কারণ একটা পশু, গরু পারেন আর না পারেন, আপনি একটা বকরি দেন, একটা ছাগল দেন, আপনার কাছে যেটার মধ্যে সামর্থ্য আছে। আপনার 9 তারিখ সামর্থ্য হয়ে গেছে, একটা পশু নিয়ে আসেন। 10 তারিখ থেকে শুরু করে আপনি 4টা দিন সময় পাচ্ছেন। এই 4টা দিনের মধ্যে আপনার যে কোনো সময় যদি আপনি সামর্থ্যবান হয়ে যান, এই পরিমাণ সম্পদ আপনার কাছে হয়ে যায়, তাহলে আপনি কুরবানিটা করে নেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি। একটা পশুর মধ্যে কত লক্ষ কোটি পশম থাকে। এই জন্য আপনি যদি পারেন অবশ্যই কোনো দ্বিধা ছাড়া আপনি একটা পশু নিয়ে এসে এই কোরবানিটা করে নেন। এই 6 নাম্বার হচ্ছে আমরা যাদের সামর্থ্যবান আমরা কোরবানি করব। 7 নাম্বার যেটি হচ্ছে আমাদের জিলহজ মাসের চাঁদ দেখার আগ থেকে শুরু করে কোরবানি পশু জবাই দেওয়ার পর পর্যন্ত আমরা আমাদের চুল, নখ, আমাদের চুল, নখ, তারপরে বগলের পশম, অবাঞ্ছিত যত পশম আছে সমস্ত পশম আমরা কি করব, এই 10টা দিন কাটবো না। আমরা জিলহজ মাসের চাঁদ দেখার আগে আমরা কেটে আমাদের ফ্রেশ হয়ে যাব। আবার চাঁদ আমাদের কুরবানিটা করার পরে আমরা আমাদের এই কাজগুলো করব। নখ, চুল থেকে শুরু করে যত অবাঞ্ছিত পশম সমস্ত কাজ থেকে আমরা এই 10টা দিন আমরা বিরত থাকব। তারপর হচ্ছে 8 নম্বর যে কাজটা হচ্ছে আমরা তাকবীর বলবো। 9 তারিখ আমরা ফজর পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো আমরা দেই, কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে প্রথম 10টা দিন আমরা কোনো গণা ছাড়াই দেব। ওই সময়টা আমরা যে ফজর পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা দেই, ওটা হচ্ছে গণা। ধরেন আপনি দিলেন, কিন্তু ওইটা ওয়াজিব, আপনাকে দিতেই হবে। কিন্তু আমাদের এই 1 থেকে 10টা তারিখ এটা আপনার জন্য বাধ্যতামূলক না, কিন্তু আপনি যদি করতে পারেন এই নেক আমলটা আল্লাহর দরবার অনেক প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা অবশ্যই বেশি বেশি তাকবীর দেব। 9 নাম্বার আমরা যে কাজটা করব, যে নেক আমল করব জিলহজ মাসে, সেটি হচ্ছে রোজা। আল্লাহু আকবার। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখে রোজার গুরুত্ব এত যে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের আমলের থেকে প্রিয় অন্য কোনোটি নেই। যে ব্যক্তি 10টি দিন রোজা থাকতে পারবে, অর্থাৎ 1 থেকে 9 তারিখ আপনি রোজা রাখলে 10ম দিন আপনি পশুর গোস্ত দিয়ে আপনি ফার্স্ট খাওয়াটা খেলেন, এই পর্যন্ত আপনি যদি করতে পারেন, অর্থাৎ টানা 10 দিনের রোজা হিসেবে আপনার কবুল হবে। কোরবানের পশুর গোস্ত দিয়ে আপনি দিনের প্রথম খাদ্যটা আপনি গ্রহণ করলেন। যে ব্যক্তি এই কাজটি করতে পারবে, অর্থাৎ 1 থেকে 10 দিনের প্রত্যেকটা দিন আল্লাহ পাক রোজা হিসেবে ধরে নেবেন, এবং সে এই 10 দিনে যে রোজা থাকলে আল্লাহ পাক তার আমল নামায় আল্লাহু আকবার টানা 10 বছর নফল রোজা সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। আল্লাহু আকবার। কতটা গুরুত্বপূর্ণ টানা 10 বছর। কোনো এমন ফালওয়ান ব্যক্তিও একটা দিন হয়তো গ্যাপ যেতে পারে, কোনো ব্যক্তি আল্লাহ যদি তাওফিক না দেয়, কোনো ব্যক্তি টানা 10 বছর রোজা থাকার সম্ভবই না। কিন্তু আপনি যদি এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ আপনি রোজা রাখার এই প্রসেসগুলো করেন, আপনি টানা 10 বছর আপনার রোজা থাকার সম্ভব পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। কোনো ব্যক্তি যদি যে কোনো এক দিন আপনি রোজা রাখবেন, এটা যদি আপনি না আমি 10 দিন পারবো না, একদিন অন্তত থাকি, তাহলে আপনি থাকতে পারেন। এই 10 দিনের শুধু 10 দিন টানা থাকলে যে 10 বছর সেটা হবে না। আপনি যে কোনো দিনের বিনিময়ে 1 বছরের নফল রোজা সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিবে। আবার কেউ যদি আমি আরফার দিনে রোজা থাকবো, আমি 9 তারিখে রোজা থাকবো, এইভাবে আপনি করতে পারেন। আরফার দিনের রোজার ক্ষেত্রে দেখা গেল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আরফাতের দিনে রোজা থাকবে তার পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ সম
আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার। কতটা সুবর্ণ সুযোগ আল্লাহ পাকের কাছে, যেহেতু এই 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ, এখানে বিশেষ বিশেষ স্পেশাল কিছু নিয়ামত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যার মধ্যে শ্রেষ্ঠত একটা হচ্ছে যে 9 তারিখের যে ব্যক্তি থাকতে পারবে রোজা, তার পিছনের এবং সামনের একটা 2টা বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আসুন আমরা প্রত্যেকেই এই 10টা দিনে রোজা থাকি। যদি না পারে আমি 1 তারিখে থাকবো, অথবা যে কোনো দিন আপনি থাকবো, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে 1, 7, 8, 9 এভাবে করে আপনি থাকতে পারেন, অথবা এই 4টিই থাকতে পারেন, অথবা না আমি কিচ্ছুই পারবো না, অন্তত আরফাতের দিনে রোজাটা থাকেন। আসুন আমরা এই আমলটা করি, আমার পরিবারের সবাইকে আমরা এই আমলটার জন্য উৎসাহিত করি, কারণ 2টা বছরের আপনার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এটা কিন্তু 4টেখানি কথা নয়। এই জন্য আমরা আসুন আমরা কি করব, আমরা অবশ্যই জিলহজ মাসের এই 10টা দিন আমরা রোজা থাকবো। তাহলে আমাদের এই গেল 9 নাম্বার রোজা, নফল রোজা আমরা থাকবো। 10 নাম্বার হচ্ছে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে 10টা আমলের 10 নাম্বার আমাদের একটা আমল হচ্ছে ঈদের সুন্নতগুলা। আমরা আরেকটা ভিডিওর মধ্যে ঈদের সুন্নতগুলা নিয়ে আলোচনা করব। সেই ঈদের সমস্ত সুন্নতগুলো আমরা অবশ্যই আমরা আমল করবই। এই 10টা আমলরা আমরা যদি আল্লাহর কাছে উত্তম যা পেতে হয়, আমরা অবশ্যই 10টা আমলের মাধ্যমে জিলহজ মাসের 1 থেকে 10টা দিন আমরা কাটাবো। আসুন আমরা প্রত্যেকেই তো সারা বছরই তো ব্যস্ত থাকি। আল্লাহর রাসূল বলছেন যে আপনি যে কুরবানিটা করতেছেন আল্লাহর নামে, আল্লাহ আমাদেরকে আবার হাদিয়া দিয়ে দিচ্ছে, আপনাকে পুরস্কার দিচ্ছে। কিসের পুরস্কার? আপনি 1 থেকে 10টা দিন আপনি বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করলেন, তার পুরস্কার দুনিয়াতে একটা পুরস্কার আপনাকে দিয়ে দিচ্ছে। দেখেন আপনি পুরস্কারটা পাওয়ার জন্য আপনি হাউমাউ করে আসেন, ওই 10ম দিন গোস্ত খাবো, 10টা দিন আপনি দাঁতকে আপনি ধারালো করতেছেন, পশু নিয়ে টুকুর টাকুর আপনি যাচ্ছেন আসতেছেন কিনতেছেন। কিন্তু দেখেন আপনার যেগুলার জন্য এই পুরস্কারটা, কুরবানির পুরস্কারটা আপনাকে কুরবানির পশুটা দিচ্ছে, সেই পুরস্কারটাই আপনি পাওয়ার যোগ্য কিনা আপনাকে আপনি সে বিষয়ে প্রশ্ন করেন যে আমি তো টানা 10টা দিন আমি আবাদতই করি না, আমি ওই পুরস্কারটা ওই হাদিয়াটা আল্লাহর পক্ষ থেকে কীভাবে? আপনার লজ্জাও লাগবে না? এই জন্য আসুন আমরা লজ্জা পেতে চাই না, আমরা বেশি বেশি করে এই 10টা দিন আবাদত বন্দেগীর মধ্যে কাটাবো। এই 10টা দিন যদি আপনি আবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারেন, দেখবেন আপনি 10ম দিন কোরবানির মাংসগুলা খাওয়ার সময়, ঈদের নামাজে পড়ে আসার পরে মাংসগুলো খাওয়ার সময় আপনার আলাদা একটা আপনার আগ্রহ, ভালোবাসা, আল্লাহর প্রতি আন্তরিকতা, আপনার একটা পুরস্কার, আপনার আনন্দ ভালো লাগবে, আপনার কাছে একটা উপভোগ লাগবে, উপভোগ্য সময় কাটাবেন। কিন্তু আপনি এই 10টা দিন ইবাদতবন্দি করতে পারেন না, আপনি গরুর গোশত খাবেন ঠিকই, কিন্তু আপনি ওই মজাটা আপনি পাবেন না, ওই আনন্দটা আপনার কাছে লাগবে না। এই জন্য আসুন আমরা এই 10টা দিন আমরা অবশ্যই প্রত্যেকে আমরা এই 10টা নেক আমল দিয়ে আমাদের অবশ্যই এই নেক আমল দিয়ে আমরা কাটাবো। 1 থেকে 10 তারিখের প্রত্যেকটা দিন আমরা এই 10টা নেক আমল করবই ইনশাল্লাহ। আমি সংক্ষেপে আবার আপনাদের উদ্দেশ্যে এই নেক আমলগুলো বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আমরা বেশি বেশি জিকির করবো, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বর হচ্ছে নিয়ামতগুলো নিয়ে, আমাদেরকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে ওগুলো নিয়ে আমরা গবেষণা করব। 3 নম্বর হচ্ছে গুনাহ হতে বাঁচা, আর সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি। 4 নম্বর হচ্ছে বেশি থেকে বেশি আমরা নেক আমল করব। 5 নম্বর হচ্ছে যারা সামর্থ্যবান আমরা হজ করব। 6 নম্বর হচ্ছে আমরা যাদের সামর্থ্যবান কোরবানি করব। 7 নম্বর হচ্ছে আমাদের চুল, নখ, অযথ অবাঞ্ছিত পশম আছে ওগুলা কাটা থেকে আমরা বিরত থাকবো এই 10টা দিন। তারপর 8 নম্বর হচ্ছে আমরা বেশি বেশি তাকবীর দিব এই 10টা দিন। 9 নম্বর হচ্ছে আমরা নফল রোজা আমরা এই 10টা দিন আদায় করার চেষ্টা করব। 10ম নম্বর আমল হচ্ছে আমাদের যে আমরা ঈদের সুন্নতগুলা নিয়ে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আদায় করার জন্য। যতটুকু বলেছি সবাইকে আমল করার সেই তৌফিক দান করুক।